সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? এর উত্তর হলো যে প্রধানতম আমলগুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয়। নিজে ভালো কাজ করে, পাঠকের নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, হ্যাঁ, মানুষ অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি, বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আন সালাত, তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আওয়ালাদুল সালেহ ইয়াদউ লা, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মায়ের জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার পায়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্মি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না, আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ ওনারা দোয়া করলে উপকার আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেক আমল যতটুকু পারে করবো, পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকার আসে।